সকাল সকাল ভাবছো তো হাতে বেগুন নিয়ে কোথায় যাচ্ছি। তো বেগুনটা আমাদের দেখো ওই বাথরুমের ছাদে হয়েছিল। তো সেটাই আমি কলপাড় থেকে বর সকালবেলা নামিয়ে দিয়ে গেছিলো, যার জন্য আমি সেটা ধুয়ে নিয়ে ঘরে নিয়ে আসছিলাম। আর আমাদের গাছের পেঁপেগুলো দেখো 3টে পেঁপে আছে, আর কটা পেকে গেছিলো, সেই কটা পেরে খেয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ওঠো ওঠো বাবা, একদম উঠতে চায় না। আমার স্নান হয়ে গেছে, বাসির কাজ সব কমপ্লিট, আর উনি উঠছে না। না উঠলে আমি কী করে নিয়ে যাবো স্কুলে বলো? ওঠো বাবা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল মনীষ তো ঘুম থেকে উঠছেই না, আর ঘুম ভাঙছে না। আর আমার বাসি কাজ সব কমপ্লিট, স্নান করে এই ঘরে আসলাম। ভাবলাম আগে ওকে তুলে মুখ হাত পা ধোয়াই, তারপরে অন্য কাজ করব, নাহলে দেরি হয়ে যাবে। দেখো ওই যে ঘুমিয়ে রয়েছে, যে উঠছে না কেমন দেখো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অল বাটনটা অবশ্যই অল করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের নোটিফিকেশান আর কি, এই ব্লগ ভিডিও, এই আর কিছু না। তো চলো, আজকের সকালটা তোমাদের, এই সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিলাম। সবাই ভালো আছে তো? কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি একটু সুস্থ আছি এখন আগের থেকে। আর আমার এই যে মনীষ বাবাকে নিয়ে উঠছে না, দেখো কেমন করে, ওঠে না। ওকে এখন খাওয়াবো, মুখ হাত পা ধোয়াবো, তারপরে নিজে একটু কিছু খাবো, আগে খেয়ে নেবো এখন থেকে, খেয়ে তারপরে অন্য কাজ করব। আমার মাথা দিয়ে জল টপ টপ করে পড়ছে দেখো, আর ওর গায়ে পুরো ভিজে যাচ্ছে, তাও উঠবে না ঘুম থেকে। দেখো কেমন লাগে। আরেকটা ঘরে রয়েছে, ওটাকে ডেকে আসলাম, ওঠো ওঠো বললাম, তা উঠেই না। ওকে মুখ হাত পা ধুইয়ে দিই, তারপরে আবার আসছি। চলো সবাই সঙ্গে থেকো। আজকে সারাদিনটা কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখো। আর আজকে হচ্ছে তোমার 6 তারিখ সোমবার। চলো সবাই সঙ্গে থেকো। দেখো তাকাবে তো না, এই দেখো ঘুম কেমন দেখেছো। মনীষ উঠছিল না ঘুম থেকে, অনেক বারবার করে ডাকছিলাম তো উঠছিল না। তারপরে বাইরে নিয়ে চোখে মুখে জল দিয়ে দিলাম, তারপরে জেগেছে তো হাত মুখ ধুয়ে তারপরে ঘরে নিয়ে আসলাম। আর এই যে ওদের জন্য হরলিক্স গুলে নিয়েছি দেখো, আর দুজনকে হরলিক্স দিয়ে দিয়েছি, আর আমি এখানে মুড়ি নিয়েছি। তো আমি মুড়িটা খেয়ে নেব। তো মুড়ি খাওয়ার পরে তারপরে মনীষকে স্কুলে নিয়ে যেতে হবে, ওকে রেডি করতে হবে, যার জন্য ওদেরকে হরলিক্স গুলে দিলাম। আর আমি দুটো মুড়ি খেয়ে নিচ্ছি, তারপরে ওকে রেডি করব, যেহেতু ওর সকাল সকালে স্কুল, তো যার জন্য ওকে আগে দিয়ে আসার পরে তারপরে গিয়ে রান্না বসাবো। আর এদিকে দীপিকা হরলিক্স খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ওকে রেডি করার সময় ও যে কী দুষ্টুমি করে, তো কি বলবো, এটা একবার ধরবে, এটা ঘুরবে, ওকে জামা কাপড় পরাবো, তখন ওর মতন ও বুঝতেই চাইবে না যে আমার লেট হয়ে যাচ্ছে না কি হচ্ছে, ওর মতন খেলতেই থাকবে। এদিকে দীপিকাকে বলছিলাম তুমি পড়তে বসো, তোমার খাওয়া হয়ে গেছে, আমি ভাইকে দিয়ে আসি। আর ওকে যে রেডি করে নিচ্ছি। আর বাসি কাজ যা যা ছিল তো সব কমপ্লিট তো করা হয়ে গেছে, কমপ্লিট করে তারপরে আমি স্নান করে ঘরে এসেছি। আর বললাম যে সব কাজ সব সময় না শেয়ার করা যায় না, অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য। আর যেহেতু এদের মনীষকে সকাল সকাল স্কুলে নিয়ে যেতে হয়, যার জন্য সব কাজ আমি একদম যেদিন যেটুকু পারি সেই দিন সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পুরোপুরি আমি সব সকাল থেকে যা যা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, পেরে উঠি না, যার জন্যে। আর আমি যখন যেটা করি তখন সেটা সেইভাবে শেয়ার করতে পারি না, খুবই কম অল্প পরিমাণে তোমাদের সঙ্গে কাজ শেয়ার করি। তার একটা সংসারে অনেকটা কাজ, তারপরে যদি দুটো বাচ্চা থাকে তাহলে তো কাজের কোনো শেষ নেই, নিজেদের কাজের অভাব নেই, তারপরে বাচ্চাদের কাজ তো আরও ডবল হয়। যাদের দুটো বাচ্চা ছোট ছোট আছে তারা অবশ্যই জানবে, বুঝতে পারবে। এদিকে মনীষকে জুতো পরিয়ে দিচ্ছি। আর আজকে না একটু কেমন যেন গাটা আমার মেচমেচ করছে, ভালোও লাগছে না। আর এদিকে মনীষ তো সকালবেলা উঠতেই চাইছিল না একদম। আর ওকে ড্রেস পরাবো, ও যে হাজার গল্প বলবে, কত কথা যে ওর আমার কাছে জিজ্ঞাসা করবে তার কোনো ঠিক নেই।
আর এই যে প্রত্যেক দিনের একটাই ওনার ডিউটি, আমি জুতো পরাবো আর উনি বাবু শুয়ে পড়বে। দেখো কেমন শুয়ে পড়েছে। ওকে যাওয়ার সময় বলবো বাবা দেরি হয়ে যাচ্ছে, উঠো তাড়াতাড়ি উঠো, ওতে আর ওর কে কান দেয়, ও তো ওর মতন করেই থাকবে। আর এদিকে দীপিকা রানী শুধু কাঠ পেন্সিল হারিয়ে ফেলে, মানে ওনাদের বারবার প্রত্যেক দিন যদি একটা করে কিনে দাও তাও ওনাদের হয় না। আর এই যে আমার মনীষ বাবা স্কুলে চলে এসেছে আর ওনার ফ্রেন্ডরা দেখো সব খেলা করছে কত সুন্দর। মনীষকে দিয়ে গেলাম স্কুলে। তো আর সাইকেলটার যে কি বলবো, আমার একদম সহ্য হয় না সাইকেলটার একদম। আজকেও সাইকেল চালিয়ে আসছি, এখন দেখি কি একটু হাওয়া নেই। তো বাইরে বেরোনোর সময় তারপরে যদি দেখি যে হাওয়া নেই কেমন লাগে বলো তো। দেখো একটু হাওয়া নেই, চলো বাড়ি গিয়ে কথা বলছি। তারপরে দেখো বাড়িতে এসে এই যে দীপিকার পড়াটা আমি দেখছিলাম, এই পড়াটা আমি ওকে দিয়েছিলাম আর হাতের কাজ করতে দিয়েছিলাম। ওর হাতের লেখা খুবই খারাপ, যার জন্য আমি রেগুলার ওকে হাতের কাজ দিই, যার জন্যে সেই হাতের লেখাটা দেখালো আর ওর পড়া দিয়েছিলাম সেটা পড়ে আমাকে শুনিয়েছে। তো ওর পড়া হয়ে গেছে, যার জন্য আমি পরের পৃষ্ঠায় পড়া দিয়েছি। আর এটা ওর ইংলিশ পড়া দিয়েছিলাম। কই বেচা কেনা মাল, বেচা কেনা মাল, মন মাল কোথায় লাগা? বেচা কেনা মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন, ঢেঁড়স। ঢেঁড়স বেগুন, তরকারি সিম, মাছ আলু ডিম, ধামা ভরা আম, পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা, গুড়ের বাতাসা। পুরের বাতাসা, ওইকার ছেলে স্কুল ফেলে, পড়ার বেলা পায়রা ওরা। আর এদিকে তো রান্নাটা আমার শাশুড়ি মা করছিল, যার জন্য আমি কাছে বসে ওকে পড়াচ্ছিলাম আজকে। আর অন্যদিন আমি রান্না করতে করতে আমার পাশে বসে পড়াই, যেহেতু শাশুড়ি মা রান্না করছিল যার জন্য আমি ঘরে বসেই পড়াচ্ছিলাম ওকে। আর ওর পড়াগুলো এই যে আমি লিখতে দিচ্ছিলাম না দেখে। তারপরে দেখো বলতে বলতে মনীষকে নিতে চলে এসেছি। আর মনীষের আজকে অ্যাডমিট দিয়েছে, সামনেই ওর এক্সাম, যার জন্যে অ্যাডমিট দিয়েছে। আর রাস্তায় দেখো, রাস্তা দিয়ে আস্তে আস্তে কলা দেখেছিলাম, সেই কলা কিনেছি। আর মনীষ দেখো কলাটা খাবে, তো আমি ওটা বেশি একটা পাকা ছিল না, যার জন্য আমি বলছিলাম খেতে হবে না। তারপরে বাড়ি এসে ওদের স্নান টান করিয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি, ভাত খেয়ে বাসন ধুয়ে জায়গাটা মুছে তারপরে চলে আসলাম এই যে আমি একটু কাজে। অনেক দিন ধরে কাজ করা হচ্ছে না, যার জন্য ভাবছিলাম আজকে একটু কাজ করব। আর এই যে কাজ করতে বসেছি, আর কাজ করতে বসে বারবার যেন না সুতোটা আমার খুলে যায়, এত খুলে যায় তো কি বলবো, সুতোটা বারবার ছিঁড়ে যায়। আর কাজ যখন মুড ভালো থাকে তখন তো কাজ করতে ভালো লাগে, আর যখন কষ্ট হয়ে যায় তখন এই সুতো ছিঁড়ে গেলে এত রাগ হয় তো কি বলবো, মনে হয় আর ইচ্ছা করে না কাজ করতে। আর আমি যেখানে কাজ করি সামনের দিকে একটা জানালা আছে, ওই জানালার সামনে আমার যা সবসময় ওইখানে কাজ করে, যার জন্য ওনার সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম। আগে এই ব্লাউজটা করেছিলাম, তারপরে দেখো এই ব্লাউজটা আগে করে নিয়েছি, তারপরে এই বেবিদের ছোট্ট বাচ্চাদের এই ব্লাউজটা বানিয়েছি। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আর এটা হচ্ছে তোমার আমার যা তোমার ঘুগনির ব্যবসা করে, তো বিকালবেলা যা ঘুগনি বানিয়েছিল সেই ঘুগনিটাই আমাকে খেতে দিয়েছিল, বলছিল ঘুগনিটা খাও। তো ওনারা ঘুগনির মানে ঠাকুরনগর বাজারে বিক্রি করে ঘুগনি। ড্রামে জল আনবো বলে ড্রামটা ধুয়েছিলাম। আর দেখো বাইরে এত মেঘ করেছে আর ভীষণ বৃষ্টিও হয়েছিল রাতে, তারপরে আর আমি কোনো ব্লগ শ্যুট করিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।